কণ্ঠ সর্বদা সত্যের পথে। লোকসভা নির্বাচনের পর হিংসা অব্যাহত বীরভূমে। এবার বিজেপি করার অপরাধে বীরভূমের বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী শম্ভু বাউরির বাড়ির সামনে রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলর ওমর শেখ ও তার অনুগামী পিয়াল শেখের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। অন্যদিকে ওই ওয়ার্ডেরই অপর এক বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটিতে কঙ্কাল ভূতের ছবি এঁকে তাদেরকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত বোলপুর থানার পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি ওই ঘটনায়। অভিযোগ এটাই, যেহেতু বিজেপি করছি, আমাদের থ্রেট করছে এবং এগুলো সমস্ত রাজনৈতিক চক্রান্ত অবশ্যই। আর ঘটনাটা হচ্ছে আমাকে 12:30টার সময় থ্রেট করে গেল, আগের দিনও থ্রেট করে গেছে। কারা করেছে থ্রেট? তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যার মধ্যে রাজা ওরফে বিশ্বজিৎ সিংহ রায় আর পিয়াল শেখ, এই দুজনকে আমি চিনি। আরও তিনজন সঙ্গে ছিল, 5জন ছিল টোটাল। তারা 12:30টার সময় আমাকে থ্রেট করে চলে যায়। তারপরে দুটো নাগাদ এটা হয়। দুটো লাইন বুঝতে পারেন যে আগুন লেগেছে? হ্যাঁ। কারা লাগিয়েছে? ওরাই লাগিয়েছে? দেখুন, কারা লাগিয়েছে দেখিনি, কিন্তু যেহেতু তার 1-1.5 ঘন্টা আগে থ্রেট করে গেছে, স্বাভাবিক কারণেই, এবং আগুন লাগানোর হুমকি আমাকে তার আগের দিনও দিয়েছিল, তো স্বাভাবিক কারণে তারাই লাগিয়েছে। আপনারা এখন কি চাইছেন? দোষী শাস্তি। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসছিল। আপনার নাম? আমার নাম শম্ভু বাড়ুই। অ্যাকচুয়ালি কালকে ওরা 12টা 12:30 থেকে ফ্ল্যাগ, মানে নিজেদের ফ্ল্যাগ রাত্রি ফ্ল্যাগ খোলা শুরু করে। এবার আমার বাড়ির ওখান থেকে, যেখানে আপনি গেছিলেন দেখলেন তো, একটা কঙ্কাল লাগিয়ে দিয়েছে, ওখান থেকে ওদের নিজেদের ফ্ল্যাগটা খোলা শুরু করে। তারপরে বেশ কিছু ছেলে মদ্যপ অবস্থায় ওখানে ওরা মানে নেচে ইঙ্গিত করে, মানে আমি বুঝতে পারছি যে আমাকে ঘর থেকে টেম্পটেড করা হচ্ছে। তা আমি খুব মাথা ঠান্ডা করি, কারণ আমি আইসি স্যারকে আমি সন্ধ্যের সময় গেছিলাম, তার আগের দিন আমাকে কিন্তু মা বাবা তুলে খিস্তি খাস্তা করেছিল ওদের মধ্যে একজন। তা আমি সেটা স্যারকে জানাই, আইসি স্যারকে। স্যার বলেন যে মাথা ঠান্ডা রাখবেন, কোনো রকমের অশান্তিতে জড়াবেন না। ব্যাস ওখানে করে কঙ্কাল, তারপরে ঝুলিয়ে, কঙ্কালটা অবশ্য আমি পরে রেখেছি। আর তারপরে আমাদের আমাদের শম্ভুদা, আমাদেরই খুব ভালো অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আসে, ওকে থ্রেট করে এখানে বিজেপি করা যাবে না, এখানে কোনো রকমের পার্টি করা যাবে না, নাইলে মেরে ফেলে দেওয়া হবে। দেখলেন তো আমার বাড়িতে কঙ্কাল ঝুলিয়ে, মানে কঙ্কালের ইঙ্গিত, মানে আমাকে মেরে ফেলা হবে, একেও মেরে দেওয়ার হুমকি নিয়ে। তারপর তো ওখানে আগুনটা লাগিয়ে দিয়েছে। সমুদ্রের কিছু বলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, বাড়িতে আগুন লাগিয়েছে। এবং সবথেকে ব্যাপার যে সিনটা ছিল, কারা করেছে বলে মনে হচ্ছে? তৃণমূল আশ্রিত দুষ্কৃতী একদম। তৃণমূলে কারা? তারা আছে, পিয়াল শেখ আছে, বিশ্বজিৎ সিংহ রায় আছে, নিতাই মণ্ডল আছে। ঠিক আছে। থানায় কি অভিযোগ করেছেন? থানা পুলিশ এসেছিল, পুলিশ দেখে গেছে আপাতত। তারপরে আমরা যাব, এরপরে কমপ্লেন লঞ্চ হবে লিখিতভাবে। বাড়িতে আগুন লাগার কারণে কোনো সেরকম আহত বা কিছু হয়নি? না, আহত কিছু হয়নি, তবে হতে পারত। পাশেই সিনটা ছিল, সিনটা যদি বাস্ট হয়ে যেত কি হতো? ঠিক আছে। এবং ঘরে আমার নাম প্রীতম ভৌমিক। এটা পুরোপুরি মিথ্যা কথা। আমরা ওকে ভালো করে জানি। ওনার মাকে আমরা পৌরসভা থেকে একটা সরকারি বাড়ি দেওয়া আছে। ওনার মা খুব ভালো, দাদা বৌদি। আর ও আপনারা আশেপাশে রিপোর্ট নিয়ে দেখুন কীভাবে মদ খায়। গোটা সারাদিন ধরে, সারা রাত ধরে মদ খেয়ে পড়ে থাকে। তো তার বাড়িতে এইসব করার কোনো মানেই হয়। সন্ধ্যেবেলায় আমাদের লোকজন গিয়ে হুমকি দিয়ে এসছে। না দাদা, এইটা মিথ্যা কথা। সন্ধ্যেবেলায় যদি কেউ ওনাকে এরকম করে থাকে, তাহলে সারা রাত গেল দাদা, কোথাও কোনো ওদের দলের লোককে বললো না, সিনিয়রদের কাউকে। তারপরে কোনো থানায় অভিযোগও করলো না যে আমাকে এরকমভাবে করছে। তো এটা তো একটা মিথ্যা আর পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমরা তো বুঝতে পারছি না যে উনি কেন এরকম করছেন। ওনার সঙ্গে আমাদের কোনো ব্যাপারই নেই। আর উনি কী করেন আমরা ভালোভাবে বুঝতেও পারি না। কখনো তৃণমূলে ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, কখনো কী করে আমরা জানি না। আর আমরা খুব
ব্যুরো রিপোর্ট বীরভূমের কণ্ঠ।